আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত প্রাণী এই পৃথিবীতে রয়েছে সমস্ত প্রাণীদের মাংস কি খাওয়া যাবে? মুসলিমরা কি খেতে পারবে? কোরআনের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ইয়াসিন এর ৭১ থেকে ৭৩ আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব আফালা ইয়াশকুরুন। মানুষেরা কি দেখতে পায় না যে আমি তো ওদের জন্য তৈরি করেছি নিজের কুদরতের সাথে চার পেয়ে জীব, তারপরেই তো ওরা সেসবের মালিক সেজে বসে গেছে। সেগুলোকে ওদের জন্য অনুগত করে দিয়েছি, তারপরেই তো ওরা সেগুলোর মধ্যে কিছুটা বাহন হিসেবে ব্যবহার করে, আবার কোনোটা তারা খায়। তো চার পেয়ে পশুর ভিতরে, চার পেয়ে প্রাণীর ভিতরে যে সমস্ত চতুষ্পদ প্রাণী ঘাস খায় এবং জাবর কাটে, এইগুলিকে কোরআন হালাল বলেছে, এইগুলিকে বাহিমাতুল আনাম বলা হয়েছে। ৫ নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এছাড়া চতুষ্পদ প্রাণীদের মধ্যে ব্যাঙ হোক, গুইসাপ হোক, নেউল হোক, বেজি হোক, কুমির হোক, কচ্ছপ হোক, এই টাইপের চতুষ্পদ প্রাণী যতগুলি রয়েছে সবই হারাম। কুকুর জাবর কাটে না, ঘোড়া জাবর কাটে না, গাধা জাবর কাটে না, খচ্চর জাবর কাটে না, এগুলি সব হারাম। হাতি জাবর কাটে না, বাঘ জাবর কাটে না, সিংহ জাবর কাটে না, এগুলি হারাম। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা চতুষ্পদ প্রাণী, এই যত চতুষ্পদ প্রাণী রয়েছে এরা ঘাস খায় এবং জাবর কাটে, এইগুলিকে আল্লাহ হালাল করেছেন মুসলিমদের জন্য। অমুসলিম জগতে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা মানুষের গোশত খাচ্ছে। থাইল্যান্ডের একটি হোটেলে 11 বছর যাবত মৃত মানুষের গোশত খাওয়ানো হয়েছে। এই লাশগুলি তারা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করত, নিয়ে নিত। আমাদের দেশে যেমন অনেক সময় শোনা যায় যে কবরস্থান থেকে লাশ চুরি হয়ে গেছে, তো এই লাশগুলি মূলত যেত কোথায়? আজ এই ইন্টারনেটের যুগে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। চায়নাতে তো কুকুরের খাওয়ার হিড়িক রয়েছে, ইউরোপে শূকরের খাওয়ার হিড়িক রয়েছে, এমনকি কুমির পর্যন্ত খাওয়া হচ্ছে, আরো কত প্রাণীদের গোশত খাওয়া হচ্ছে। কিন্তু চতুষ্পদ প্রাণীদের মধ্যে যেগুলি জাবর কাটায়, চতুষ্পদ প্রাণীদের মধ্যে ঘাস খায়, জাবর কাটে, এইগুলি মুসলিমদের জন্য হালাল। এছাড়া সমস্ত প্রাণীগুলি চতুষ্পদ, সেগুলিকে হারাম করা হয়েছে। আবার দুপা বিশিষ্ট যারা যত প্রাণী রয়েছে সেগুলির ভিতরে যারা সরাসরি খায় সেগুলি সব হারাম। যারা মুখ দিয়ে খেয়ে টবলাতে জমা করে পরে পেটে যায়, এগুলি সব হালাল। আর পানির প্রাণীদের মধ্যে পানি থেকে বের করার পরে যখন সেগুলি মারা যায় সেগুলি হালাল, কারণ সেগুলির ভিতরে লাহমান তারিয়ান রয়েছে বিধায় সেগুলি মৃত্যুবরণ করে। এছাড়া যেগুলি পানি থেকে উঠানোর পরে জীবিত থাকে সেগুলি হারাম। তো হালাল হারামের টোটাল কনসেপ্ট কোরআন সুন্দরভাবে দেয় যদি আমরা মেনে চলতে পারি। চায়নাতে তো যত ধরনের পোকামাকড় আছে, যত অখাদ্য কুখাদ্য, সেগুলি সব সেখানে খাওয়া হয়। এমনকি ছোট ছোট মৃত্যুবরণ করেছে যেসব শিশুরা, সেই সব শিশুদের স্যুপ বানিয়ে খাওয়া হচ্ছে। ঢাকাতে তো রমজান মাসে শূকরের গোশত বিক্রি হচ্ছে, সেটা তো ধরাই পড়লো। আরো কত কিছু পৃথিবীতে হচ্ছে, টাকার জন্য মানুষ কত কিছু না করছে। কিন্তু ইসলাম হালাল হারামের সঠিক কনসেপ্ট দেয়। আর চতুষ্পদ প্রাণীদের মধ্যে কিছু আছে যেগুলি আল্লাহ বলছেন যে তোমরা বাহন হিসাবে ব্যবহার করো, আর কিছুটা আছে তোমরা খেয়ে থাকো। তো খাওয়া যাবে শুধু ওই প্রাণীগুলি চতুষ্পদ প্রাণীদের মধ্যে যেগুলি ঘাস খায় এবং জাবর কাটে, বাকিগুলি সবই হারাম।